বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মজয়ন্তী উপলক্ষে হুগলি মুসলিম কলেজের অধ্যাপক ছাত্রছাত্রীদের শোভাযাত্রা ও প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নীতি আদর্শ মেনে চলার অঙ্গীকার। হ্যাঁ, আমরা যতদূর জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে আটকে রাখার জন্য অন্যতম দাবিদার, এবং তাঁর চেষ্টায় পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল, নইলে কোনো এক সময় পূর্ব পাকিস্তানের মধ্যেই চলে যেত। তাকে সম্মান জানানোর জন্য যে উচ্চশিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ, তাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। সেই উদ্দেশ্যেই এক পক্ষকাল ধরে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। 23 তারিখ থেকে 23শে জুন থেকে 6 জুলাই পর্যন্ত আজ তার অন্তিম দিন। আজকে এই অন্তিম দিনে তার আসলে জন্মদিন। সেই জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি, নতমস্তকে তাকে স্মরণ করি তার কৃতিত্বের কথা। ইতিহাস বই শ্যামাপ্রসাদ মুখার্জি ইতিহাস পায় নেই, সেটাকে রাজ্য সরকারগুলো যে তুলে ধরবেন, এই প্রচেষ্টাকে আপনাকে সহযোগিতা করবেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের যা ক্ষমতা আছে অবশ্যই আমরা সাহায্য করব, এবং এইটা যদি তুলে ধরা হয় তাতে অনেকেই উপকৃত হবে। আজকে র্যালির উদ্দেশ্য ছিল যে লোকজন জানুক শ্যামাপ্রসাদকে। অন্তত আমরা 2 কিলোমিটার মতো রাস্তায় হেঁটেছি, তার লোকজন দেখতে পাচ্ছে যে তাদের বিভিন্ন ফেস্টুন নিয়ে আমরা হেঁটেছি, যাতে এইটা একটা প্রচার যে সত্যি তার কি ভূমিকা ছিল সেটা জানানোর জন্য। আজকে 23 তারিখ থেকে যে অনুষ্ঠান হয়েছিল তার মধ্যে ছিল শ্যামাপ্রসাদ সম্বন্ধে বিভিন্ন ধরনের বক্তৃতা। তাতে যেমন কলেজের অধ্যাপকরা বক্তৃতা দিয়েছেন, বাইরে থেকে আমরা স্পিকার আনিয়ে সেখানে বক্তৃতা হয়েছে কুইজ, আজকে হয়েছে র্যালি, এবং কুইজ 2 দিন ধরে হয়েছে, এবং আজকে আমরা তার প্রতিকৃতি আবার শ্রদ্ধা অর্পণ করবো। তারপর অন্যান্য অনুষ্ঠান ছিল। আজকের অনুষ্ঠানে অন্যতম যারা হাঁটার জন্য দায়িত্বে ছিলেন NSS এবং NCC উনি, যদিও তার সাথে আমাদের কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং অন্যান্যরাও হাঁটতে শুরু করেছেন। এটাই একটা ভালো দিক যে সবাই তাকে শ্রদ্ধা জানাতে রাজি। যে কলেজে বঙ্কিমচন্দ্র ছাত্র ছিলেন সেই কলেজে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি, এটার একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা অভাবনীয় যে যখনই শুরু হচ্ছে বন্দে মাতরম, সেটাও হচ্ছে তাতে হুগলি মহসিনের নাম জড়িয়ে আছে, এবং সেই তাঁর জন্মস্থান, তার শিক্ষা প্রতিষ্ঠানে আরেকজনকে শ্রদ্ধা জানানো, সেটা আরও একটা দিক। এটা আমরা সত্যিই গর্বিত। ছাত্রদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান বলে? ছাত্রদের বলতে চাই, সম্মানটা যাদের পাওয়া অবশ্যই তাদের সম্মান দেখাও, আর বঙ্কিমের প্রতি শ্রদ্ধার পাশাপাশি শ্যামাপ্রসাদের ভূমিকাটা একবার ভেবে দেখো, তার কি ভূমিকা ছিল। আমরা যেন তার কাছে পৌঁছতে না পারি, আমাদের চেষ্টার যেন ত্রুটি না থাকে। ঠিক আছে। জন্মদিন মানে উদযাপন, জন্মদিন মানে ফুল। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিকে পুষ্প অর্ঘ্য দিয়ে সম্মান জ্ঞাপনের জন্য আমরা সকলকে ডেকে নিচ্ছি, ছাত্রদের, আমাদের উপস্থিত অধ্যাপকদের, এবং সামনে যারা রয়েছেন, আমাদের যারা প্রতিরক্ষার জন্য যারা এসছেন, যারা পুলিশ এবং প্রশাসন থেকে তাদের, এবং যিনি সাংবাদিক বন্ধু উপস্থিত রয়েছেন তাদের, সকলকে আমরা একে একে ডেকে নিচ্ছি। একটু সামনে এগিয়ে আসুন, এবং এই সামনের ফুল থেকে আপনারা প্রত্যেকে শ্যামাপ্রসাদের মূর্তিতে পুষ্পার্ঘ্য আসুন। আমাদের মাননীয় অধ্যাপকদের অনুরোধ করছি তার পুষ্পার্ঘ্য অর্পণ করতে চান। ছাত্রদের তরফ থেকে কয়েকজন প্রতিনিধিকে আসার জন্য অনুরোধ করছি। ছাত্ররা তোমরা কয়েকজন এসে একটু ফুল দাও। একজন ছেলে, একজন মেয়ে আছে। আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজন ছাত্র যাচ্ছে, একজন মেয়ে আছে, ছাত্রী আছে। এসো, এত ভিজিট এসো, এত ভিজিট করার কিছু নেই। চলে এসো, চলে এসো, তুমি চলে এসো, চলে এসো, চলে এসো। I first met him in 1921 when I took up the philosophy chair in Calcutta University, and as the years passed, I developed a great admiration and affection for him. He was a man of wide knowledge and unshakable purpose. He had to choose between public service and private happiness, and he chose the former. Dr. Prafulla Chandra Rai, the great scientist and teacher, unable to get some vital instruments for research by his students, ultimately had to appeal to him. And the funds, of course, were granted. The Calcutta University convocation in 1936
25তম জন্মদিন। তার মৃত্যুদিন পালিত হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস হিসাবে। সেই উপলক্ষে গত 23শে জুন থেকে আজ 6 জুলাই পর্যন্ত তাকে স্মরণ করার মত নিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি আমাদের পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষের মধ্যে আছে তার অন্যতম প্রতীকটি তিনি ছিলেন। যদিও দুর্ভাগ্যবশত তিনি কাশ্মীরে কারাগারেই তার মৃত্যু হয়, জানি না এটা ইতিহাসবিদদের আলোচনা কী করে হবে। অনেকের ধারণা শ্যামাপ্রসাদ মুখার্জি মানে হিন্দুত্ববাদী। গতকাল একটা ভিডিও দেখছিলাম, তাদের বলা হচ্ছে তিনি হিন্দুত্ববাদী, অনেকে বলতে পারেন, কিন্তু তিনি মুসলমানদের প্রতি যে তিনি সমান সহৃদয় ছিলেন তার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছিল কালকের অনুষ্ঠানে। কাজী নজরুল ইসলাম যখন খুব অসুস্থ ছিলেন এবং তিনি প্রায় পাগল হয়ে গিয়েছিলেন, সেই সময় তদানীন্তন যিনি প্রধান মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনিও মুসলমান একজন মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি তার পাশে দাঁড়ান। তার পাশে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি তাকে তার চিকিৎসার জন্য 500 টাকা দিয়েছিলেন এবং তাকে মধুপুরে পাঠিয়েছিলেন, বিহারের মধুপুর, সম্ভবত এখন যেখানে মানে আমরা ওই হাওয়া বদল করতে চাই। তার প্রত্যুত্তরে তিনি সুস্থ হয়েছিলেন এবং তার প্রত্যুত্তরে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির চিঠি লিখেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, এই মন্ত্রিসভায় কাউকে যদি আমি বিশ্বাস করি, তার প্রতি যদি আমার শ্রদ্ধা থাকে, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং আরও বলেছিলেন, ভারতবর্ষ একদিন স্বাধীন হবে, সেখানে দুজন মানুষের নাম অবশ্যই উচ্চারিত হবে, এক নেতাজি সুভাষচন্দ্র বসু আর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই মহান ব্যক্তিত্বকে স্মরণ করতে পেরে আমি সত্যিই গর্বিত। তার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন
যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। নাম বলুন। ঝুমা চক্রবর্তী। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা আছে? ছেলে হয়েছে। কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন করলাম। কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না।